ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলা ভিউয়ের নিয়মিত আয়োজন লার্ন ইংলিশ উইথ খালেদ চৌধুরীর অষ্টম পর্বে আমি খালেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহের আয়োজনে আমাদের থাকছে কিভাবে সহজে আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারি, বিশেষ করে যে বাক্যগুলোতে দুটি অংশ থাকে, একটি বা দুটি কাজ থাকে, একটি করার পরে আরেকটি কাজ যেখানে থাকে। যেমন আমরা যখন বলি যে ছবি এঁকে আমি পয়সা উপার্জন করি, অথবা ভালো খেলে আমরা বিরোধী পক্ষকে পরাজিত করি অথবা হারাই, রান্নাবান্না করে মা টেবিলে খাবার পরিবেশন করেন, এইরকম বাক্য যেগুলোতে আসলে দুটি অংশ থাকে। তো আমরা খুব সহজে এই ধরনের বাক্যকে কিভাবে ইংরেজি করতে পারি। ভিউয়ার্স, চলুন আজকের পর্বে আমরা দেখি সেটা কিভাবে সম্ভব হয় বা কিভাবে আমরা সহজেই এইরকম বাক্যকে ইংরেজি করতে পারি। শুরুতে আমরা যে বাক্যটি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ছবি এঁকে আমি পয়সা উপার্জন করি, অথবা এইরকম বাক্য ভালো খেলে আমরা আমাদের প্রতিপক্ষকে পরাজিত করি। তো প্রথম বাক্য যেটা বলছিলাম, ছবি এঁকে আমি পয়সা উপার্জন করি, তাহলে এই বাক্যে প্রথম কাজটা হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকার পরেই আমি তাহলে পয়সা উপার্জন করি। তাহলে এই যে ছবি এঁকে, এটা বোঝানোর জন্য আপনি এখানকার কাজটা হচ্ছে আঁকা। আঁকা ইংরেজি হচ্ছে ড্র। এই ড্রয়ের সাথে আইএনজি অ্যাড করতে হবে, তাহলে দাঁড়াবে ড্রয়িং। আর ছবি ইংরেজি হচ্ছে পিকচার্স। তাহলে ছবি এঁকে এটুকুর ইংরেজি দাঁড়ালো ড্রয়িং পিকচার্স। বাকি যা থাকলো, আমি পয়সা উপার্জন করি, আই আর্ন মানি, অথবা তুমি পয়সা উপার্জন করো, ইউ আর্ন মানি। যদি বলতাম সে পয়সা উপার্জন করে, তাহলে হি আর্নস মানি, এবং আগের অংশটুকু কিন্তু সেমই থাকতো। তাহলে এই যে বাক্যটুকু ছিল ছবি এঁকে আমি পয়সা উপার্জন করি, এটা ইংরেজি তাহলে কী দাঁড়ালো, ড্রয়িং পিকচার্স আই আর্ন মানি। এখানে যে নিয়মটি আমরা দেখতে পাচ্ছি যে এরকম যদি বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, একটা করার পরে আরেকটা করা বোঝায়, তাহলে প্রথম অংশটুকুর ইংরেজি করার জন্য ভার্বের সাথে আইএনজি এড করতে হবে। এটা হচ্ছে এই ধরনের বাক্য ইংরেজি করার সহজ কৌশল। এখন আমরা আরেকটি বাক্য এখানে আলোচনা করতে পারি। আমরা যদি বলি ভালো খেলে আমরা আমাদের প্রতিপক্ষকে পরাজিত করি, তাহলে প্রতিপক্ষকে পরাজিত করার আগে আমাদেরকে ভালো খেলতে হবে। ভালো খেলে তারপরেই না আমরা তাদেরকে পরাজিত করি। তাহলে এখানে কাজটা হচ্ছে খেলা। খেলা ইংরেজি হচ্ছে প্লে, তাহলে প্লেয়ের সাথে আইএনজি এড করে দেন, তাহলে কী দাঁড়ালো, প্লেয়িং। আর ভালোভাবে ইংরেজি হচ্ছে ওয়েল, তাহলে প্লেয়িং ওয়েল। এই অংশটুকু করে দেওয়ার পরে আমরা যখন লিখতে যাব তখন কমা দেব, আর বলার সময় একটা পজ দিয়ে আমরা বললাম যে আমরা আমাদের প্রতিপক্ষকে পরাজিত করি। তাহলে পরাজিত করা ইংরেজি বিট বলতে পারি, ডিফিট বলতে পারি। তাহলে আমরা পরাজিত করি, উই ডিফিট। যদি বলতাম আমি পরাজিত করি, আই ডিফিট। তিনি পরাজিত করেন, হি ডিফিটস। তাহলে আমরা পরাজিত করি, উই ডিফিট প্রতিপক্ষকে, দ্য প্রতিপক্ষ, দ্য অপোনেন্ট। তাহলে প্লেয়িং ওয়েল উই ডিফিট দ্য অপোনেন্ট। আপনারা স্ক্রিনে বাক্যটি দেখতে পাচ্ছেন, আপনারা প্রয়োজনে পজ করে আপনি বাক্যটি লিখতেও পারেন। এরকম আরেকটি বাক্য আমরা এখানে আলোচনা করতে পারি। আমরা যদি বলি রান্না করে মা তা টেবিলে পরিবেশন করেন, তাহলে মা টেবিলে পরিবেশন করার আগে রান্না করেন, তাহলে রান্না করার কাজটা এখানে আগে হচ্ছে, তাহলে কাজটা হচ্ছে রান্না করা। তাহলে কুক থেকে হয়ে যাবে কুকিং। কী রান্না করেন, খাবার, তাহলে কুকিং ফুড। আর বাকি অংশটুকু হচ্ছে মা তা পরিবেশন করেন। তাহলে এখানে পার্সন হচ্ছেন মা, মাদার, এই জন্য হয়ে যাবে সার্ভস। যদি বলতাম আমি পরিবেশন করি, তাহলে হয়ে যেত আই সার্ভ। তুমি পরিবেশন করো, ইউ সার্ভ। এখন যদি বলতাম তুমি পরিবেশন করবে, তাহলে হতো ইউ উইল সার্ভ। তিনি পরিবেশন করবেন, হি উইল সার্ভ। এখানে আমরা বলছি মা পরিবেশন করেন, তাহলে এখানে উইল দরকার হচ্ছে না। তাহলে মাদার সার্ভস, ওইটা সার্ভ করেন মানে এই ফুডটা, তাহলে মাদার সার্ভস দ্যাট। ওই দ্যাট বলতে এই ফুডটাকেই এখানে আমরা রেফার করছে। তাহলে মাদার সার্ভস দ্যাট টেবিলে, অন দ্য টেবিল। তাহলে পুরো ইংরেজিটা কী দাঁড়ালো, কুকিং ফুড, মাদার সার্ভস দ্যাট অন দ্য টেবিল। তাহলে আমরা দেখলাম এই ছোট্ট একটি মডেলের সাহায্যে বা ফর্মুলা দিয়ে আমরা এরকম বাক্যকে অনায়াসে ইংরেজি করতে পারি। আরেকটি বাক্য চলুন দেখি। আমরা প্রায় এরকম বাক্য বলি, চা খেয়ে আমি পড়তে বসবো, বা চা খেয়ে আমি পড়তে বসেছিলাম, বা চা খেয়ে আমি পড়তে বসি। তো আমরা যদি বলি চা খেয়ে আমি পড়তে বসি, তাহলে আগে আমি চা খাই তারপরে পড়তে বসি। তাহলে চা খাওয়া ইংরেজিটা আগে করে নিতে হবে। তাহলে খাওয়া ইংরেজি হচ্ছে, এখানে চা খাওয়া ইংরেজি হচ্ছে টেক, টেক থেকে হয়ে যাবে টেকিং। আর চা ইংরেজি হচ্ছে টি, টি টেকিং বললে কিন্তু হবে না, টেকিং টি। তার মানে ওই কাজটি শেষ করিয়া, টেকিং টি। আমি পড়তে বসি, তাহলে এখানে পার্সন হচ্ছে আমি, তাহলে আমি কাজটা হচ্ছে বসা, আই সিট। পড়তে টু পড়া, আই মিন টু স্টাডি, আই সিট টু স্টাডি। তাহলে বাক্যটা ইংরেজি কী দাঁড়ালো, টেকিং টি, আই সিট টু স্টাডি।
আর আমরা যখন লিখতে যাব তখন প্রথম অংশটিকে শেষ করে একটা কমা এখানে আমরা ব্যবহার করব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই কিন্তু এই ধরনের বাক্য আপনি ইংরেজি করতে পারবেন, আপনি যদি এরকম কৌশল আপনার জানা থাকে। আরেকটি বাক্য আমরা এখন দেখব, সেটা হচ্ছে সবার আগে এসে আমি প্রথম সারিতে বসি। তাহলে প্রথম সারিতে বসার জন্য আমাকে সবার আগে আসতে হয়। তাহলে সবার আগে এসে, তার মানে এই কাজটা ঘটানোর পরেই আমি পরে কাজটি ঘটাই। তাহলে আসা ইংরেজি হচ্ছে কাম, কাম থেকে হয়ে যাবে আইএনজি এড করলে কী হয়ে যাবে কামিং। আর সবার আগে ইংরেজি হচ্ছে বিফোর, সবাই, বিফোর এভরিবডি। তাহলে কামিং বিফোর এভরিবডি, আমি বসি আই সিট প্রথম সারিতে, ইন দ্য প্রথম সারি, ইন দ্য ফার্স্ট র। তাহলে পুরো ইংরেজিটা কী দাঁড়ালো, কামিং বিফোর এভরিবডি আই সিট ইন দ্য ফার্স্ট র। আশা করছি আপনারা সহজেই ধরতে পেরেছেন কৌশলটা এবং এই ধরনের বাক্য অনায়াসে ইংরেজি করতে পারবেন। আমরা আরেকটি পয়েন্ট এখানে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় কিছু কাজের দ্বিতীয় ব্যবহার আমরা দেখি। দ্বিতীয় মানে অনেক সময় ডাবল ব্যবহার দেখি বাংলায়। যেমন আমরা যদি বলি লোকটি হেসে হেসে কথা বলে, সে কেঁদে কেঁদে নালিশ করে, সে কেঁদে কেঁদে গান করে, সে নাচতে নাচতে চলে যায়, এরকম বাক্য আমরা বলে থাকি। তো আপনি দেখেন শব্দটা দুইবার আসছে, কেঁদে কেঁদে, হাসতে হাসতে। এই ধরনের কথা ইংরেজি করতে গেলে আমরা এই আগের কৌশলটাই ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি এড করব। এখন যদি বলি লোকটি হেসে হেসে কথা বলে, তাহলে এই বাক্যের পার্সন হচ্ছে লোকটি, দ্য ম্যান, আর কাজটা হচ্ছে কথা বলা, দ্য ম্যান স্পিক্স। আর ওই যে বললাম হাসতে হাসতে বা হেসে হেসে, এটার জন্য আমরা দ্বিতীয় ব্যবহার আছে, এই জন্য আমরা লাফ থেকে বলে দিব লাফিং, দি ম্যান স্পিক্স লাফিং। এখন যদি বলি সে কেঁদে কেঁদে নালিশ করে, তাহলে সে নালিশ করে, হি কমপ্লেইনস। আর নালিশ করা ইংরেজি কমপ্লেইন, তাহলে হি এর জন্য হয়ে গেল কমপ্লেইনস। যদি বলতাম আমি নালিশ করি, আই কমপ্লেইন, তুমি নালিশ করো, ইউ কমপ্লেইন, তারা নালিশ করে, দে কমপ্লেইন। আর ওই যে বললাম কেঁদে কেঁদে, ওইখানে ফুফি ফুফি কাদা বুঝাচ্ছে, এই জন্য উইপ, উইপ থেকে হয়ে যাবে উইপিং। তাহলে হি কমপ্লেইনস উইপিং। তো আমরা দেখলাম এভাবে এই আজকের আলোচনায় যে একটা বাক্যের মধ্যে দুইটা অংশ যদি থাকে, একটা আগে হয় একটা পরে হয়, তাহলে প্রথম অংশের জন্য ইংরেজি করার জন্য আমরা ভার্বের সাথে আইএনজি এড করব। আবার কখনো যদি কাজটা দুইবার বোঝায়, করতে করতে, যেতে যেতে, আসতে আসতে, এই ধরনের দ্বিতীয় ব্যবহারও যদি দেখি, তাহলে এগুলোকে ইংরেজি করতে পারবো ভার্বের সাথে আইএনজি এড করে। তো ভিউয়ার্স, আশা করছি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আমরা খুবই খুশি হব যদি আপনারা আমাদের কমেন্টস বক্সে আপনাদের মন্তব্যটা লিখে জানান কেমন লাগছে অনুষ্ঠান, বা আগামী পর্বে আপনারা কী ধরনের অনুষ্ঠান দেখতে চান। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।